পীরে কামিল। লিখেছেন উমের আহমেদ, অনুবাদে রুশমিতা বিনতে মেহেদি। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে। বল পয়েন্ট দুই ঠোঁটের মাঝে চেপে ভাবনায় হারিয়ে গেল ইমামা। কিছুক্ষণ পর লম্বা একটা শ্বাস নিয়ে খানিক অপ্রস্তুত ভঙ্গিতে হেসে বলল, খুব কঠিন এই প্রশ্নের উত্তর দেওয়া। কঠিন কেন হতে যাবে? জাবেরিয়া জিজ্ঞাসা করল। কারণ হচ্ছে আমার জীবনে অজস্র ইচ্ছে, এবং প্রতিটি ইচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ। ইমামা মাথা নেড়ে নেড়ে বলল, ওরা অডিটোরিয়ামের পেছনের দেয়ালে হেলান দিয়ে বসেছিল। এফএসসি ক্লাসে আজ ওদের 8ম দিন। এখন ফ্রি পিরিয়ড চলায় অডিটোরিয়ামের পেছনে এসে বসেছে। ঠিক তখন লবণ মেশানো বাদাম খেতে খেতে জাবেরিয়া প্রশ্ন তোলে, তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি ইমামা? এমন প্রশ্নে কিছুটা অবাক হয়ে বান্ধবীর দিকে তাকিয়ে থেকে এর উত্তরের ভাবনায় হারিয়ে যায় ইমামা। আগে তুমি বলো, তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি? এবার ও পাল্টা প্রশ্ন করল। প্রশ্নটা যেহেতু আগে আমি করেছি, সেহেতু তোমার আগে উত্তর দেওয়া উচিত। জাবেরিয়া ওর দিকে ঘাড় ফিরিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। ইমামা হার মেনে নিল সঙ্গে সঙ্গে। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে, বিড়বিড় করে ও, একটা ইচ্ছে হচ্ছে আমার জীবন যাতে ভীষণ লম্বা হয়। কেন? জাবেরিয়া হেসে জিজ্ঞাসা করে। মাত্র 50-60 বছরের জীবন আমার কাছে খুব ছোট মনে হয়। মানুষকে অন্তত 100 বছর বাঁচতে দেওয়া উচিত পৃথিবীতে। আর আমি তো এত কিছু করতে চাই যে যদি তাড়াতাড়ি মরে যায় আমার জীবনে সব ইচ্ছেই অপূর্ণ রয়ে যাবে। বাদামের একটি দানা মুখে দিয়ে বলল ইমামা। আচ্ছা, আর কি? জাবেরিয়া আবার জিজ্ঞাসা করে। আর হচ্ছে আমি আমার দেশের সবচেয়ে বড় ডাক্তার হতে চাই, সেরা আই স্পেশালিস্ট। যখন পাকিস্তানে আই সার্জারি ইতিহাস লেখা হবে, তখন যাতে আমার নাম টপ অফ দ্য লিস্ট হয়। ইমামা হেসে আকাশের দিকে তাকালো। যদি কখনো এমন হয় যে তুমি ডাক্তার হতে পারলে না, তখন? জাবেরিয়া বলল, কারণ সর্বোপরি এটা মেরিট ও ভাগ্যের উপর নির্ভর করে। আমাদের ইচ্ছে ক্ষমতা নেই এখানে। সবই সম্ভব। আমি এত চেষ্টা করছি যে মেরিট লিস্টে আমার নাম থাকবেই। তাছাড়া আমাদের পারিবারিক আর্থিক অবস্থা যেমন, তাতে এখানে কোনো মেডিকেল কলেজে চান্স না পেলে বাবা মা আমাকে বাইরে পাঠিয়ে দেবে। তারপরও যদি কখনো এমন হয় যে তুমি ডাক্তার হতে পারলে না, তখন কি করবে? হতেই পারে না। এটা আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে। এই প্রফেশনের জন্য আমি সব ছাড়তে পারি। এটা আমার স্বপ্ন। মানুষ কিভাবে তার স্বপ্ন ছেড়ে দিতে পারে? ইম্পসিবল। ইমামা অবিশ্বাস্য ভঙ্গিতে মাথা নেড়ে হাতের তালুতে থাকা আরেকটি বাদামের দানা মুখে তুলে নেয়। জীবনে অসম্ভব বলতে কিছু নেই। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যাওয়া সম্ভব। ধরো তুমি ডাক্তার হতে পারলে না, তখন কি করবে? মানে কিভাবে রিয়্যাক্ট করবে? ইমামা ভাবে, প্রথমত আমি অনেক কাঁদবো, অনেক বেশি, অনেক দিন যাবত, তারপর মরে যাব। জাবেরিয়া অট্ট হাসিতে ফেটে পড়ল। কিছুক্ষণ আগেই বললে লম্বা জীবন চাই, এখন বলছো বেঁচে থেকে করবোটা কি? আমার সব প্ল্যানই মেডিকেলের নিজের ক্যারিয়ারকে ঘিরে। এটা জীবন থেকে হারিয়ে গেলে বাকি থাকবে কি? এর মানে তোমার একটা বড় ইচ্ছে আর একটা বড় ইচ্ছেকে শেষ করে দেবে। হ্যাঁ, এটাই ধরে নিতে পারো। মানে দাঁড়ায় তোমার সবচেয়ে বড় ইচ্ছে ডাক্তার হওয়া, লম্বা জীবন পাওয়া নয়, তাই না? বলা যেতে পারে। আচ্ছা বলো, ডাক্তার হতে না পারলে মরবে কিভাবে? আত্মহত্যা করবে নাকি স্বাভাবিক মৃত্যু? জাবেরিয়া বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল। স্বাভাবিক মৃত্যুই, আত্মহত্যা তো অসম্ভব। ইমামা ভাবলেশীন ভঙ্গিতে উত্তর দেয়। যদি স্বাভাবিক মৃত্যু না হয় তাহলে? মানে আমি বলতে চাইছি তোমার ইচ্ছে অনুযায়ী স্বাভাবিক মৃত্যু যদি তোমার তাড়াতাড়ি না আসে, তাহলে কি ডাক্তার না হতে পেরেও লম্বা জীবন কাটাবে তুমি? না, আমি জানি ডাক্তার হতে না পারলে খুব তাড়াতাড়ি মরে যাব। এত কষ্ট পাবো যে আমার পক্ষে বাঁচা সম্ভব হবে না। ইমামা দৃঢ় বিশ্বাসের সাথে বলল, তুমি যে পরিমাণ হাসি খুশি মানুষ, তাতে আমার বিশ্বাস হয় না তুমি কখনো এত দুঃখী হতে পারো যে কাঁদতে কাঁদতে মরেই যাবে, তাও শুধু ডাক্তার হতে পারোনি বলে। সাউন্ডস ফানি। জাবেরিয়া ইয়ার্কি সুরে বলল, তুমি এখন আমার কথা ছাড়ো, নিজের কথা বলো। তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে কি? ইমামা প্রসঙ্গ পাল্টে বলল, আরে থাকুক। থাকবে কেন? বলো আমাকে। তোমার খারাপ লাগবে। জাবেরিয়া সংকোচ নিয়ে বলল। ইমামা অবাক হয়ে জিজ্ঞাসা করল, আমার কেন খারাপ লাগবে? জাবেরিয়া চুপ রইল। এমন কি বিষয় যা আমার খারাপ লাগবে?
ইমামা আবার জিজ্ঞাসা করে, খারাপ লাগবে তোমার? জাবেরিয়া আবার মৃদু আওয়াজে বলল, তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছের সাথে আমার কি সম্পর্ক যে তা শুনলে খারাপ লাগতে পারে? ইমামা ভীষণ অবাক হয়ে জিজ্ঞাসা করে, কোনোভাবে তোমার ইচ্ছে এটা না তো যে আমি যেন ডাক্তার হতে না পারি? হঠাৎ কিছুক্ষণ আগে কথা মনে পড়ে ওর। জাবেরিয়া হাসে, আরে না, জীবনে শুধু একজন ডাক্তার হওয়ার মাঝেই সীমাবদ্ধ নয়, জীবনে এর চেয়ে বহুগুণ গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কিছুটা দার্শনিক ভঙ্গিতে বলল ও। ধাঁধায় ফেলা বন্ধ করে বলো আমাকে তোমার সবচেয়ে বড় ইচ্ছে কি? ইমামা বলল, কথা দিচ্ছি আমি খারাপ লাগাবো না। নিজের হাত জাবেরিয়ার দিকে বাড়িয়ে দেও। কথা দেওয়ার পরও আমার ইচ্ছে শুনে তুমি রেগে যাবে, এর চেয়ে ভালো যদি হয় অন্য কিছু নিয়ে কথা বলি। জাবেরিয়া বলল, আচ্ছা আন্দাজ করতে যাও, তোমার এই ইচ্ছের সঙ্গে আমার জীবন গুরুত্বপূর্ণ কিছু সম্পর্কিত, রাইট? ইমামা ভেবে ভেবে বলে। জাবেরিয়া মাথা নেড়ে সায় জানায় বান্ধবীর কথা। এখন প্রশ্ন আসে, আমার জীবনে এমন কি গুরুত্বপূর্ণ রয়েছে যে? কথার মাঝে থেমে যায় ইমামা। যতক্ষণ পর্যন্ত তোমার ইচ্ছের ধরন না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত কিছু আন্দাজ করেও ঠিকমতো বের করতে পারবো না। বলো না জাবেরিয়া, প্লিজ। আমার ভেতর এখন অস্থির হয়ে উঠছে, অনুরোধ করলো ও। জাবেরিয়া কিছুক্ষণ ভাবে। ইমামা ততক্ষণ মনোযোগ দিয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণের নীরবতার পর জাবেরিয়া মাথা তুলে তাকায়। প্রফেশনের বাইরে এই মুহূর্তে আমার জীবনে শুধু একটা বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে। তুমি যদি সেই প্রসঙ্গে কিছু বলতে চাও বলতে পারো, খারাপ লাগবে না আমার। ইমামা হুট করে গম্ভীর হয়ে বলল। জাবেরিয়া অবাক দৃষ্টিতে তাকায়। ইমামা আঙুলে থাকা একটি আংটির দিকে তাকিয়ে আছে। হালকা হাসে জাবেরিয়া। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে এই যে তুমি। নিজের ইচ্ছের কথা বলল ও। ইমামার চেহারা বিবর্ণ হয়ে গেল তা শুনে। ও অবাক হয়েছে নাকি ধাক্কা খেয়েছে জাবেরিয়া ঠিক আন্দাজ করতে পারল না, কিন্তু চেহারার অভিব্যক্তি বলে দিচ্ছিল জাবেরিয়া মুখ থেকে বের হওয়া ওর কথা অনুমানের চেয়েও বেশি প্রভাব ফেলেছে ইমামার উপর। আমি বলেছিলাম তোমার খারাপ লাগবে, জাবেরিয়া সাফাই দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ইমামা কিছু না বলে কেবল জাবেরিয়ার দিকে তাকিয়ে রইল।